সরকারি প্রাথমিক শিক্ষার্থী কমেছে 20,71,000 শিক্ষার্থী প্রাথমিক বিদ্যালয়গুলোতে কমে গিয়েছে। সেখানে কওমি মাদ্রাসায় বেড়েছে 1,64,000 মাদ্রাসায় ছাত্র দিন দিন বেড়েছে। দেশে প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত সাধারণ শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীর সংখ্যা উদ্বেগজনক হারে কমছে। মাত্র 5 বছরের ব্যবধানে প্রাথমিক স্তরে শিক্ষার্থীর সংখ্যা কমেছে 20,71,000। বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের তথ্যমতে তাদের কেন্দ্রীয় পরীক্ষাতেই 5 বছরে পরীক্ষার্থী বেড়েছে প্রায় 1,64,000। এটি আমাদের জন্য সত্যি একটি আনন্দের বিষয়, বাংলাদেশের মানুষের জন্য আনন্দের বিষয়। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় এই বিগত 17টা বছরে অনেক জুলম হয়েছে, মাদ্রাসার বিরুদ্ধে নানা রকমের মিথ্যা অনেক প্রোপাগান্ডা ছড়িয়েছে। তারপরেও 5টা বছরের চিত্র তুলে ধরেছে পত্রিকাগুলো। সেই পত্রিকাগুলোর তুলে ধরা তথ্য অনুযায়ী 2022 সাল থেকে 2026 সাল পর্যন্ত 5 বছরের চিত্র এটি। সরকারি প্রাথমিক শিক্ষার্থী কমেছে 20,71,000 শিক্ষার্থী প্রাথমিক বিদ্যালয়গুলোতে কমে গিয়েছে। সেখানে কওমি মাদ্রাসায় বেড়েছে 1,64,000 ছাত্র দিন দিন বেড়েছে। 1,64,000 মাদ্রাসায় 15,000 তারা এই সংখ্যা উল্লেখ করেছেন। দিন দিন শুধু মাদ্রাসায় ছাত্র বাড়ছে। এবার পরীক্ষার দিকে আসেন। এসএসসিতে 1,81,000 ছাত্র ছিল, 81,313 জন, যেটা তুলনামূলক কমে দিন দিন শুধু কমতেছে। কারিগরিতে ছিল 19,002 জন পরীক্ষার্থী কমেছে। অন্যদিকে দাখিল মাদ্রাসাগুলোতে দাখিলে ছাত্র বেড়েছে 35,791 জন। কওমি মাদ্রাসার এইচএসসিতে ছাত্রের তুলনায় যদি আমরা কওমি মাদ্রাসার দিকে দেখি, এইচএসসিতে 83,001 জন শিক্ষার্থী বেড়েছে। কারিগরিতে 14,966 জন, আলেমে 1,858 জন কমেছে। সুতরাং এই পরিসংখ্যান অনুযায়ী আমরা শিক্ষার্থীদের ঝরে পড়ার কারণ এবং বোর্ডগুলো থেকে মাদ্রাসায় হঠাৎ করে এত ছাত্র বেড়ে যাচ্ছে, কওমি মাদ্রাসায় এরকম হুমড়ি খেয়ে পড়ছে, এটার কারণ কি? কারণ হচ্ছে আলিয়া মাদ্রাসাগুলো তার যে মূল ধারা ছিল, 16 বছরের জুলম এবং নির্যাতনের কারণে আলিয়া মাদ্রাসায় একটা ব্যাপক পরিমাণ ভাটা পড়েছে। আর স্কুলগুলোতে এখন এত পরিমাণ ভাটা পড়েছে, মানুষ চায় যে অন্তত মা বাপকে যেন সম্মান করে, এতটুকুন শিক্ষা যেন প্রত্যেকটা সন্তান যেন অন্তত এতটুকুন শিক্ষা পায় যে মাকে একটু সম্মান করে, বাপকে একটু সম্মান করে। আপনারা দেখবেন যে নুরানিগুলোতে আপনারা যাবেন, এক সময় দেখবেন যে কিন্ডার গার্ডেনের কি পরিমাণ রমরমা অবস্থা ছিল, নার্সারিগুলো একসময় ভরপুর ছিল বাচ্চা দিয়ে। এখন সব আপনি দেখবেন মক্তবগুলোতে গিয়ে দেখবেন, নুরানিগুলোতে গিয়ে দেখবেন ছাত্র দিয়ে ভরপুর। মানুষ চায় যে অন্তত সন্তানেরা আল্লাহকে চিনুক, মা বাপকে একটু সম্মান করুক। কারণ এত কিছুর ভিতরে, এত শিক্ষার ভিড়ে অন্তত আল্লাহকে চিনে মা বাপকে সম্মান করে এমন মানুষের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। এই তো কয়েকদিন আগে একটা ভিডিও দেখলাম, মাকে মোটা একটা রুল দিয়ে পিটাচ্ছে, লাঠি দিয়ে মায়ের গায়ে আঘাত করছে। এও এক রকমের সন্তান। এজন্য এই বর্তমান সময়ে মানুষ চায় যে আমার সন্তানটা একটু যেন মা বাপকে সম্মান করতে শিখে। দিন দিন মাদ্রাসা শিক্ষার ব্যাপক মহব্বত, ভালোবাসা, সংখ্যাটা যখন বেড়ে যাচ্ছে, মাদ্রাসার সংখ্যা যখন বাড়ছে, তখন আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের এক শ্রেণীর মানুষ একটা এজেন্ডা বাস্তবায়ন করছে। কোনো শিক্ষা প্রতিষ্ঠানে আমি বলবো না একেবারে অন্যায় অবিচার হয় না। যেই শিক্ষা প্রতিষ্ঠান সত্যিকারে অন্যায় করেছে, অবিচার করেছে, কোনো শিক্ষক তার চরিত্রকে নষ্ট করেছে, তাকে আপনি বিচারের আওতায় আনেন। প্রয়োজনে যে শিক্ষক এরকম সমকামিতার সাথে যুক্ত হয়েছে তাকে আপনি ফাঁসি দেন, মৃত্যুদণ্ড কার্যকর করেন, কিন্তু মাদ্রাসা শিক্ষার বিরুদ্ধে আপনি প্রোপাগান্ডা চালায়েন না। এটা আল্লাহ তাআলা সহ্য করবে না। আমরা সেদিন একজন শিক্ষকের আর্তনাদ শুনেছি। তাকে বলা হয়েছে তোমাকে জবে করে দেওয়া হবে, তুমি স্বীকার করো, যা বলতেছি হুবহু ওইভাবে বলো। তো এইভাবে করে নানা রকমের সিন্ডিকেট এখন দাঁড়িয়ে গিয়েছে। আমাদের আলেমদেরও উচিত আরও ভালোবাসা নিয়ে, আরও সতর্কতার সাথে, মহব্বত থেকে এই শিক্ষা ব্যবস্থার জন্য কাজ করা এবং বেফাক সহ, তানজিম সহ প্রত্যেকটা বোর্ডের দায়িত্ব নতুন করে এখন এই মাদ্রাসায় যে সমস্ত ছাত্ররা ঝুঁকে পড়েছে
এদেরকে নিয়ে ভাবার সময় এসেছে। এবং যারা শিক্ষক আছে তাদেরকে প্রয়োজনীয় ছুটি ছাটা দেওয়া, লম্বা সময় যেন মাদ্রাসার ভিতরে আটকে না থাকে, প্রত্যেকটা প্রতিষ্ঠান যেন সিসি ক্যামেরার আওতায় থাকে, বাহির থেকে কেউ এসে একটা প্রোপাগান্ডা ছড়ায় দিবে এরকম হিম্মত যেন না পায়। শক্তিশালী একটা কমিটি মাদ্রাসার ভিতরে আপনারা করে রাখবেন, যাতে করে কেউ এসেই ওই মাদ্রাসাকে যেন প্রশ্নবিদ্ধ করতে না পারে। এরকম শক্তিশালী একটা কমিটি আপনার থাকা চাই। এবং প্রত্যেক মাদ্রাসার মুহতামিমের কাছে ওই থানার যিনি ওসি আছেন তার নাম্বার থাকতে হবে, মাঝে মাঝে আপনি যোগাযোগ রাখবেন। এলাকার যারা মাতব্বর টাইপের লোকজন আছে ওনাদের সঙ্গে আপনার একটা সুসম্পর্ক থাকতে হবে, যাতে কেউ এসে একটা চাপায় দিলেই আপনি একেবারে মিসকিন অবস্থায় আপনি মেনে নিলেন। সবসময় আপনি মাফউল হবেন, আপনার উপরে সবাই চাপায় দিবে, এমনটা যেন কোনোভাবেই না হয়। এজন্য এই বিষয়গুলো আমাদের ভাবার সময় চলে আসছে। আমাদের মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা, আলিয়া মাদ্রাসা আবার তার আগের ঐতিহ্যে ফিরবে। আলিয়া মাদ্রাসায় আগের যে ঐতিহ্য ছিল, আগে মূল কিতাব পড়ানো হতো। আলিয়া মাদ্রাসা থেকে অনেক বড় বড় আলেম বের হয়েছে। খতিব উবাইদুল হক সাহেবের মতো আলেম বের হয়েছে, মুফতি আমিমুল এহসান সাহেবের মতো আলেম বের হয়েছে, জগৎ বিখ্যাত মুহাদ্দিসরা বের হয়েছে। কওমি মাদ্রাসা তো সবসময় এলেমে অনেক বেশি এগিয়ে ছিল। দেওবন্দের উলামায়ে কেরামের অবদানেই এই সাবকন্টিনেন্টের, শুধু না সাবকন্টিনেন্টের পাশাপাশি বিশ্বের বহু জায়গাতে এই শিক্ষা ব্যবস্থা প্রশংসিত হয়েছে। সুতরাং এখন যদি আপনি আলিয়া মাদ্রাসাগুলো ধ্বংস হয়ে যায় তাহলে বৃহৎ একটা শক্তি আপনি হারিয়ে ফেললেন। যদি দুইটা হাত দুইটা প্রতিষ্ঠানকে আপনি মনে করেন তাহলে সমান শক্তিশালী আপনার দুই হাতকেই বানাতে হবে যদি আপনি বাঁচতে চান। সুতরাং আলিয়াকে রক্ষা করা এটাও আমাদের যেমন নৈতিক দায়িত্ব। কওমি মাদ্রাসায় যেন নতুন করে কেউ তাদের হাত বাড়িয়ে দিয়ে কওমি মাদ্রাসাকে তারা তাদের আওতায় নিয়ে আলিয়া মাদ্রাসার মতো বানিয়ে ফেলতে চায়, এটা যেন আমরা বাস্তবায়ন হতে না দিই। মাদ্রাসাগুলোর ভিতরে আলেমের ছাত্রীদেরকে দিয়ে ফুটবল টিম আপনারা গঠন করবেন, এটা অন্তত দেশের তাওহিদি জনতারা যতদিন বেঁচে আছে আল্লাহর এই জমিনে তারা এটা হতে দিবে না ইনশাআল্লাহ। সুতরাং আমরা এই বিষয়গুলোতে সজাগ দৃষ্টি রাখি। এখন তারা প্রতিদিন দেখবেন মাদ্রাসার নামে 2-3 বছর 5 বছর আগের বিভিন্ন নিউজ এগুলোকেও এডিটিং করে তারা দেখবেন এগুলো প্রচার চালায় যাচ্ছে যে মাদ্রাসায় এই হচ্ছে, মাদ্রাসায় সে হচ্ছে, মাদ্রাসায় বেত্রাঘাত হচ্ছে। আমি বেত্রাঘাতের মোটেও পক্ষের কোনো লোক না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আদর করে নবীজি শিখিয়েছেন। সাহাবাই কেরামের জীবন আদর্শ আপনি পড়ে দেখেন, আদর করে সাহাবাই কেরাম আপনাকে শিখিয়েছেন, সেই যুগে আদর করে শিখিয়েছেন। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, বাল্লিগ এটা আমরের সিগা, এটা তাকলিফ, আমাদের উপর এটা ম্যান্ডেটরি আবশ্যক যে আমরা ছড়িয়ে দিব। আন্নি এটা তাশরিফ, নবীজির কথাগুলোকে আমরা ছড়িয়ে দিব। ওয়ালাউ আয়া এটা তাকফিফ, অল্প হলেও একটু হলেও আপনি ছড়িয়ে দেন। আপনার সন্তানকে আপনি জোর করে হাফেজ বানাতেই হবে বিষয়টা এমন না। তার যদি মেধা না থাকে সে অন্য জায়গায় ভালো করবে। আমাদের প্রত্যেকটা সেক্টরের লোক দরকার আছে। তবে আমি বলবো প্রত্যেকেই অন্তত সন্তানদেরকে নুরানিতে একটু পড়ান, তার হকটাকে আপনি ইনশিওর করেন। সে যে আল্লাহকে চিনছে, আপনাকে মা বাপ হিসেবে আপনার সম্মানটুকুন দিতে শিখবে, এই অধিকারটুকুন ছোটবেলা থেকে আপনি দিয়ে দেন। এজন্যই দিন দিন এখন মাদ্রাসার ছাত্র বেড়ে যাচ্ছে, অন্যান্য যে শিক্ষা ব্যবস্থা আছে সেগুলোর ভিতরে ছাত্র দিন দিন কমে যাচ্ছে। সুতরাং আদর্শ হোক আমাদের শিক্ষার মূল স্লোগান। জ্ঞান অর্জন, চরিত্র গঠনের মধ্য দিয়ে আমরা যেন সত্যিকার মানুষ হতে পারি। যুগ জমানার পরিবর্তনের জন্য একজাক মানুষ যেন বের হয়। শিক্ষা প্রতিষ্ঠানের স্লোগান যেন এমনটা হয়। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন।